পোস্টটামে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পোস্ট এডিটে আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। নোট বাতিল ইস্যুতে আজ বিরোধীরা পথে নেমেছিলেন, যদিও এই বিরোধীদের মধ্যে বিভিন্ন জনের কর্মসূচি আলাদা ছিল। বিরোধিতাটা অবশ্যই সবারই ঐক্যমত ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে এই বিরোধিতার ক্ষেত্রে প্রধান মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাস্তায় নেমে যে আক্রোশ দিবস পালন করেছেন শহরের রাস্তায়, সেই রাস্তায় বহু মানুষ তার সঙ্গে পথে ছিলেন, কিন্তু এই বিরোধিতার প্রসঙ্গে একমত হলেও কর্মসূচি ছিল হরতাল, যার পোশাকি নাম ছিল আদতে বন্ধেরই ডাক দিয়েছিলেন বামেরা। দিনের শেষে শহরে হোক বা শহরতলি, গোটা রাজ্যেই তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি এবং দিনের শেষে আলিমুদ্দিনের সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু একথা স্বীকারও করে নিয়েছেন যে এই তড়িঘড়ি এই সিদ্ধান্ত সঠিক ছিল না, তারা এ থেকে শিক্ষা নেবেন ভবিষ্যতের জন্য। যদি দেশের অন্যত্র এই চিত্রটা দেখতে যাই, এই আক্রোশ দিবস যেটা বিরোধীরা বলছিলেন যে আক্রোশ দিবস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একতরফাভাবে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলে সাধারণ মানুষের উপর বিরাট প্রভাব পড়েছে এবং সেই ক্ষতিকর প্রভাব নিয়েই তাদের এই আন্দোলন। যেখানে বিহারে কিন্তু নীতিশ কুমারকে সেই পদযাত্রায় দেখতে পাওয়া যায়নি, খানিকটা হলেও বেসুরো গেয়েছেন জেডিইউ এর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা শরদ যাদব। এবং এই আন্দোলনকে গোটা দেশে আরও ব্যাপক অর্থে ছড়িয়ে দিতে আজকে সন্ধ্যাবেলায় লখনৌয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইতিমধ্যে পৌঁছেও গিয়েছেন লখনৌতে। আগামীকাল তাঁর লখনৌতে সভা রয়েছে, তাকে সেখানে স্বাগত জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কিন্তু আজকে দুপুরে যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে অমর সিং, যিনি সাম্প্রতিককালে আবারও সমাজবাদী পার্টিতে প্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তিনিও কিন্তু আজকে মোদী সরকারের এই সিদ্ধান্তকে খুব বেশি কটাক্ষ করেননি। তিনি বলেছেন যে আরও কি কি করণীয় ছিল, কিন্তু বিরাট করে যে আক্রমণ করা সেইটা কিন্তু নয়। অর্থাৎ বিরোধিতার যে সুর, সেই বিরোধিতার সুরটা কোথাও কোথাও যেন খানিকটা হলেও ভেঙে গিয়েছে। তাতে হয়তো আদতে কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টির সুবিধা হতে পারে, কিন্তু এই বিরোধিতার প্রধান মুখ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রাজনৈতিক লাভ পেলেন এবং দিনের শেষে এই স্বীকারোক্তি যে তাদের বিলম্বিত বোধোদয় যেটা হলো যে বন্ধ করে ভুল হয়েছে, এটা সিপিএমকে এ রাজ্যে আরও কতটা কোণঠাসা করলো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এই আন্দোলনে কংগ্রেসের ভূমিকাটা কতটা, অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় দল, সেই কংগ্রেসের কোথায় তারা শেষ পর্যন্ত জমি খুঁজে পাচ্ছে বা জমি কতটা আছে তাদের, তারাও একটা মূল্যায়ন করছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমি একদম প্রথমেই দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন ডক্টর ফুয়াদ হালিম, সিপিএমের প্রতিনিধি আমাদের আজকের এই স্টুডিওতে। রয়েছেন সর্দার আমজাদ আলী, প্রদেশ কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সর্দার আমজাদ আলী। রয়েছেন কৃষাণ মিত্র, ভারতীয় জনতা পার্টির রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কৃষাণ মিত্র। এবং রয়েছেন সোমনাথ সিংহ রায়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমাদের আজকের এই স্টুডিওতে। তার কাছ থেকে তৃণমূলের আজকের এই যে আক্রোশ দিবস পালন, তারপর তাদের সঙ্গে যে বহু মানুষ হাঁটলেন, তাতে আত্মবিশ্বাস কতটা বাড়লো এবং আগামী দিনে এই আন্দোলনকে কতটা তারা ছড়িয়ে দিতে পারবেন, সেই নিয়ে কতটা আশাবাদী তারা, শুনবো সেই সমস্ত কথাও। আজকে আমি এই আলোচনা শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি প্রসঙ্গে আজকে তার বক্তব্য রেখেছেন মঞ্চ থেকে। আমি সেই বক্তব্যগুলো প্রথমেই দর্শকদের একবার শুনিয়ে দেব। ভালো
করছেন? নিজেকে আপনি সাধারণ সবাইকে আপনি ভালো দেশের মানুষ আপনাকে প্রমাণিত করবে আপনি দেশটাকে বিক্রি করে দিচ্ছেন তার কাছে আগামী দিনটা প্রমাণ হয়ে যাবে। আমরা বলবো তাই নয় তোমাকে দেশ থেকে আমরা বোঝাবো যে মানুষের কত দূর। আমি সবাইকে বলি যদি কেউ না করে সবাইকে ভয় নীতি করিয়ে দেয় আমরা করবো না রাষ্ট্রের দিকে দেখে যাবো। শিশুর নিয়ে শুরু করেছিলাম দেখেছিলাম তো সবাই ভেবেছিল শিশুরটা ইচ্ছা হয়ে যাবে না মানুষের অধিকারে কখনো আমরা মানুষকে বঞ্চিত করি না। আবার বলে গেলাম আমি মানুষকে ধন্যবাদ অভিনন্দন জানাই আপনারা যে বন্ধ করেননি কিন্তু প্রতিবাদে আছেন রাস্তায় নিয়েছেন রাস্তায় নিয়ে বন্ধুরা একটু রাস্তায় নামুন একটু নির্মিত করুন একটু হাঁটুন একটু আমার মতো স্লোগান দিন আমি এখন একজন কর্মী থাকতে ভালোবাসি এটা মাথায় রাখবে আমি নেতা হই না বিশ্বাস করি না। আমি একদম প্রথমে বিশ্বনাথ আপনার কাছে যেটা জানতে চাইব তিনি নোট বাতিল ইস্যুতে প্রতিবাদ করছেন তার অবস্থান সঠিক না বেঠিক তা নিয়ে তার পক্ষের লোক এবং বিপক্ষের লোক ভিন্ন কথা বলবে কিন্তু বিরোধিতার প্রধান মুখ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি বলা যায় এই মুহূর্তে? আমি তোমার স্টুডিওতে কয়েকদিন থেকেই বলেছিলাম যে প্রথম দিনের 1 ঘন্টার মধ্যে বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন ভারতবর্ষের প্রথম এবং দেশের রাজনীতির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিল্লিতে গিয়ে পরপর দুবার এবং এখন লখনৌ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাইছেন আন্দোলন তাতে প্রধান মুখ সন্দেহ নেই। মনে রাখবে এই লড়াইটা কিন্তু ভার্চুয়ালি নরেন্দ্র মোদী ভার্সেস মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন বলছি যদি আগামী 15 দিনের মধ্যে নোট যদি সাপ্লাইটা অর্থাৎ টাকার যদি সরবরাহটা ঠিক করে দিতে পারে এই ম্যাচে কিন্তু নরেন্দ্র মোদী জিতবে। আর যদি সাপ্লাই করতে যদি না পারে যেটা চলছে না পারার সম্ভাবনাটাই প্রবল এখন আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতাবাদী ভাবনার থেকে না পারার সম্ভাবনাটা কিন্তু এখন মনে হচ্ছে প্রবল কারণ নোট সাপ্লাই নেই সেই জন্যই নরেন্দ্র মোদী বারবার বলছেন প্লাস্টিক মানিতে যাও সেই জন্যই কেন্দ্রীয় সরকার বিজ্ঞাপন দিচ্ছে খবরের কাগজগুলোতে যে তো আপনারা প্লাস্টিক মানিতে যান ফলে আমার আশঙ্কা যে সাপ্লাইটার সম্ভাবনা কম ফলে মানুষের যে দুরবস্থা তৈরি হয়েছে সেটার প্রতিবাদের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় যে ইতিমধ্যেই সারা দেশে হয়ে গেছেন সেটা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামগ্রিক রাজনৈতিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে পরিষ্কার এবং আমি তোমায় বলছি এই লড়াইয়ে মোদী ভার্সেস নরেন্দ্র মোদী ভার্সেস মমতার এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেতেন তাহলে 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে সেই ক্ষেত্রে। আমি আমজাদদা ঠিক এইখানেই আপনার কাছে জানতে চাইব জাতীয় কংগ্রেস এতদিনের যার 1885 থেকে যার ইতিহাস সেখানে এই আপনাদের এত সুর চড়িয়ে এতটা বিরোধিতার রাস্তায় আপনারা গেলেন না কেন যেখানে এখন বিষয়টা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার প্রধান মুখ কেন রাহুল গান্ধী হতে পারলেন না? দেখো একটা কথা তো নিঃসন্দেহে স্বীকার আমরা করব বিগত নির্বাচনের পর কিংবা তার আগের থেকে সারা দেশে কংগ্রেসের রাজনৈতিক শক্তি নিঃসন্দেহে কমেছে এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই কিন্তু একটা দল জাতীয় দল হিসেবে তার সাংগঠনিক শক্তি কিংবা সাংগঠনিক চেহারার মধ্যে পরিবর্তন থাকলেও তার মূল লক্ষ্যের কোনো পরিবর্তন নেই। এর মূল লক্ষ্য হচ্ছে একটা ইস্যু আর এটা যেমন এই নোট বদল এটা একটা ইস্যু এই নোট বদল একটা ইস্যু ছাড়া ভারতবর্ষের মানুষের জীবনে আরও অনেক ইস্যু আছে এবং সবথেকে বড় কথা যে ভারতবর্ষের সংহতিটা বিপন্ন হবে কি হবে না সেই ভারতবর্ষের সংহতিটাকে রাখতে গেলে তার বিপক্ষে যে শক্তি কাজ করছে এই সংহতিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার জন্যে নস্যাৎ করে দেওয়ার জন্য যে শক্তি রাজনীতিতে জাতীয় কংগ্রেস কিন্তু সেটা সম্পূর্ণরূপে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে নোট ইস্যুটার থেকে বড় ইস্যু মানুষকে আরো বেশি নাড়া দিচ্ছে সেটা তাহলে কোন ইস্যু? না এই মুহূর্তে এটা একটা ইস্যু এই মুহূর্তে আমি এই মুহূর্তের কথাই বলছি এই মুহূর্তে এই ইস্যুতে প্রধান বিরোধিতার মুখ মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন? বিরোধিতা সকলেই করছে আপনার পক্ষে রাজনৈতিক দায়বদ্ধতার কারণেই হয়তো স্বীকার করাটা মুশকিল কিন্তু তা স্বীকার করবো না সেটা অস্বীকার করবো না কেন নিঃসন্দেহে তিনি অনেক বেশি বলতে গেলে বলে ভোকাল তিনি ভোকাল অনেক বেশি ভোকাল কিন্তু তার বক্তব্যের পিছনে সারা ভারতবর্ষে আরও কিছু প্রশ্ন তার সম্পর্কে মানুষের আছে
আসছি আমি আসবো সোমনাথ বাবুর কাছে। যে খোঁচাটা দিয়ে পুরো খোঁচাটা আমরা পেলাম না আমজাদদার কাছ থেকে, সেই বিষয়টাই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। তৃণমূল কংগ্রেসের অবস্থান এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবারই প্রশ্ন তুলছে। তার প্রধান কারণ হচ্ছে তাদের বক্তব্য একটাই, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকেও দেখতে পাচ্ছি, কেন সারদার সময় মিছিল হয়নি, কেন আজকে মিছিল হচ্ছে। ঠিক কথা, সারদার সময় মিছিল হয়েছিল, সারদার সময় মিটিং হয়েছিল, হয়নি এ কথাটা ভুল। সারদার সময় শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে মিটিং করেছিলেন মমতা ব্যানার্জি। হ্যাঁ, তো সুতরাং মিটিং হয়নি, মিছিল হয়নি, এ কথাটা ভুল কথা। আর দ্বিতীয় কথা বলছেন যে মুখের কথা, মমতা ব্যানার্জি কখনোই কিন্তু বলেননি আমি মুখ। মমতা ব্যানার্জি বলেছেন, উনি বারবার বলছেন নেতৃত্ব যে কেউ দিক, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। আপনি বলছেন না মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস মমতা লড়াই নয়, মানুষের অধিকার, মানুষের অধিকারের সাথে মানুষের না পাওয়া যে দুঃখ, যে বেদনা, তার লড়াই চলছে। এক পক্ষে মোদি আছেন, এক পক্ষে মমতা আছেন। লড়াইটা কিন্তু মানুষের বেদনার সাথে মানুষের যে পাওয়ার অধিকার তার। সেক্ষেত্রে মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছেন এটা নয়। 16টা দল মিলে যখন দিল্লিতে একসঙ্গে হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছিল, তখনও মমতা ব্যানার্জি বলেননি আমি নেতৃত্ব দিচ্ছি। তখনও কিন্তু রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা ডেরেক ওব্রায়ানরা ছিলেন। সুতরাং আপনারা যদি এইভাবে মিন করতে থাকেন যে মমতা ব্যানার্জি মানে অঙ্কুর অনেকেই চেষ্টা করছে, রাজনৈতিক বিশ্লেষণ মানে রাজনৈতিক বিশ্লেষণ মানে এই নয় একটা আন্দোলন করছে 16টা দল মিলিয়ে তাদের ভিতরে বিভাজন সৃষ্টি করা। তার মধ্যে সবাই একসঙ্গে লড়াই করছে, মানুষের অধিকার পাওয়া। এটা হয়তো বিশ্বাসযোগ্য খুব একটা সবসময় হয়ে ওঠে না। একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি স্টুডিও উত্তপ্ত হয়েছে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি। দেখতে থাকুন নিউজ টাইম।